সেদিন বেশি দূরে নাই, একদিন আপনারাও শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন ওয়াজ করত, সে আর পৃথিবীতে নাই। হবে না এমনটাই, এটাই চূড়ান্ত বাস্তব। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নিই। মুসলমান মাত্রই লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখতে হবে, মুসলমান মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়তে হবে, মুসলমান মাত্রই আখিরাতকে কলিজার মধ্যে রাখতে হবে। আখিরাত ভুলে গেলে আর মুসলমান থাকে না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিনিময় আখিরাতে দিবেন। দুনিয়া শুধুই বকদরে জরুরত, দুনিয়া শুধুই প্রয়োজন মতো সামান্য, আখিরাত অসামান্য। দুনিয়া একেবারেই সামান্য, আখিরাত অসামান্য। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া লাহবুন ওয়া লাইব, দুনিয়া হচ্ছে বান্দা তামাশা এবং খেলাধুলা, সামান্য। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে বান্দা দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা। এই জন্য বাপ আমার দয়া করে মেহেরবানি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নিজেরে নিজে বরবাদ করলে পৃথিবীর কেউ তোমার খবর নিবে না। হ্যাঁ, তুমি আমার মোবাইলে ফেসবুকে তুমি তোমার এই চুল দিয়া মোটরসাইকেলের পাশে দাঁড়াইয়া অথবা ওই খালের কোনার দাঁড়াইয়া ছবি দিয়া মানুষের এত সময় নেই, উদ্দা একেবারে ধোকা খাইলে আর কি। মানুষের বুঝে আর কাম নাই, বইয়ে বইয়ে তোমার ছবি চাওয়ানো, তুমি যে একটা ঢকের। আরে বাপরে, আপনি একবারে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, আমাদের সাইতো মানুষ একবারে লাইন ধরছে, সিরিয়াল ধরছে, শুধু শুধু, একেবারেই শুধু শুধু নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে। তুমি যদি চরিত্রহীন হয়ে যাও ভাই, তুমি বখাটে হয়ে গেলে, তুমি মদে আসক্ত, নারীতে আসক্ত, জিনা ব্যভিচারে আসক্ত হয়ে গেলে, খোদার কসম বন্ধু, কেউ খবর নিবে না। এই সমাজ বড় স্বার্থপর, এই সমাজ বড় স্বার্থপর, কারো খবর নেন। কত চরিত্রহীন কতখানে পড়ে আছে, কেউ খবর নেন, কেউ খবর নেই। আপন মা বাবাও খবর নেয় না, খালাস যা। এই জন্য আমার অনুরোধ রইল, একটা ছেলেও যদি বুঝে থাকো, নিজেরে নষ্ট করো না ভাই। জীবন আল্লাহ তাআলার দেওয়া, হায়াতের প্রতি মিনিট বড় দামি। আল্লাহ তাআলা যৌবন কালটাকে শক্তি দিচ্ছেন, কুওয়াত। কোরআন শরীফে আল্লাহ বলছে, আল্লাহ শিশুকালটা হলো দুর্বল, বৃদ্ধকালটাও দুর্বল, যৌবন কালটাই কেবল শক্তি। কাজে লাগাইলেও যৌবন, নষ্ট করে দিলেও যৌবন। এজন্য যুব সমাজ যারা আছেও সবাইকে অনুরোধ করলাম, আমরা যেন প্রত্যেকেই মনে রাখি যে আমাদেরকে মরতে হবে আজ কিংবা কাল।